গুড মর্নিং টু অল। সবাইকে শুভ বিজয়া। তো আজকে অনেকদিন পরে আমরা ম্যাথামেটিক্সের যেটা আমরা করছিলাম এতদিন ধরে পুজোর আগে, সেটা হচ্ছে আরআরবি এনটিপিসির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আলোচনা করছিলাম। তো আরআরবি এনটিপিসি আমরা 3টে ক্লাস করেছিলাম। তো আজকে আমাদের 4th ক্লাস। তো এই আরআরবি এনটিপিসিরই প্রিভিয়াস ইয়ার আরো কিছু কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা একদম ডিরেক্টলি কোশ্চেন নাম্বার 1-এ চলে যাচ্ছি। দেখো, কোশ্চেন নাম্বার 1 দেখো, ইফ এক্স স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার that is equals to 1 2 3 2, then how many pairs are possible for xy? সবার দেখা যাচ্ছে তো? ফন্ট কি বড় করার দরকার আছে? ফন্টটা বড়। তো দেখো, কোশ্চেন নাম্বার 1, এক্স স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু 1 2 3 2, সো হাউ মেনি পেয়ার্স আর পসিবল ফর xy? তো এক্ষেত্রে দেখো, এক্স স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু 1 2 3 2। তো এই ইকুয়েশনটাতে বলছে আমার এক্স আর ওয়াই এর কতগুলো ভ্যালু, কত রকমের ভ্যালু হতে পারে, হাউ মেনি পেয়ার আর পসিবল। তো দেখো এখানে তাহলে যদি সলভ করে এটা কি হবে, -5y স্কোয়ারটা ওদিকে গেলে কি হবে না, 1 2 3 2 প্লাস 5y স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 1 2 3 2 প্লাস 5y স্কোয়ার। তাহলে এক্স কত হবে, দ্যাট ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ 1 2 3 2 প্লাস 5y স্কোয়ার। তাহলে এক্স ইকুয়ালস টু হচ্ছে রুট ওভার অফ 1 2 3 2 প্লাস 5y স্কোয়ার। এখানে একটা জিনিস দেখো, 5y স্কোয়ার আছে। এখানে y এর ভ্যালু আমার যাই হবে না কেন, y এর এখানে ভ্যালু যাই হোক না কেন, যেহেতু আমার 5-এর সঙ্গে গুণ করছি, তাহলে এটা কি কি হতে পারে লাস্ট ডিজিটটা? y এর ভ্যালু যাই হোক না কেন, যেহেতু আমি 5-এর সঙ্গে গুণ করছি, 5y স্কোয়ার আছে, তাহলে এই 5y স্কোয়ারের ইউনিট ডিজিট আমার কি কি হতে পারে? দেখো, যদি ওয়াইটা আমার 0 হয় তাহলে 5y স্কোয়ার কত? y0 মানে 0। y যদি 1 হয় তাহলে 5y স্কোয়ার কত হবে? y যদি 1 হয় তাহলে 5y স্কোয়ারটা 5 হবে। আবার এটা হচ্ছে y যদি 0, এখানে হচ্ছে y যদি 1, y যদি আমার 2 হয় তাহলে কি হবে? 5y স্কোয়ার। 2 দুগুণে 4, 5 4 20, লাস্ট ডিজিট 0। এগুলো আমি কি বার করছি না, ইউনিট ডিজিট। তার মানে y এর আমার যে কোনো ভ্যালুর জন্য 0 1 2, যদি আমি 3ও নিই, তুমি দেখো 5y স্কোয়ারের ইউনিট ডিজিট কত হবে দেখো, 3 নিলে মানে কি, 3 3 9, 5 9 45, 5 হবে। তার মানে 5y স্কোয়ারের যে লাস্ট ডিজিটটা আমার হয় 0 হবে বা 5 হবে। y এর যে কোনো ভ্যালুর জন্য, y এর ভ্যালুটা যাই হোক না কেন, আমার 5y স্কোয়ারের লাস্ট ডিজিটটা হয় 0 হবে, না হলে 5 হবে। তার মানে এখানে দেখো x ইকুয়ালস টু কি আছে, 1 2 3 2,
প্লাস এই 5y² এর লাস্ট ডিজিট হয় 0 হবে বা 5 হবে। যদি আমার 0 হয় তাহলে 1232 প্লাস 0 মানে কত? 1232। আর যদি আমার 5 হয় তার মানে 1237। একটা জিনিস যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে, দেখো লাস্ট ডিজিট কত হচ্ছে, দেখো 2 আর 7 হচ্ছে। লাস্ট ডিজিট আরে আমার 2 বা 7 হচ্ছে। লাস্ট ডিজিট যদি আমার 2 আর 7 হয় তাহলে কি কোনো সংখ্যার স্কোয়ার রুট পসিবল? কোন স্কোয়ার নাম্বারে কি লাস্ট ডিজিট 2 বা 7 হতে পারে? কোন স্কোয়ার নাম্বারের লাস্ট ডিজিট 2 বা 7 হয় না। তার মানে এখানে হাউ মেনি পেয়ার্স অফ নাম্বারস আর পসিবল? এটা হবে 0। এরকম এক্স আর ওয়াই এর কোনো পেয়ার পসিবল নয়। নাম্বার অফ পসিবল ভ্যালুস হবে 0। অপশন দিল্লি হবে আনসার। তার কারণটা হচ্ছে লাস্ট ডিজিটে দেখো আমার যেহেতু ওয়াই এর যে কোনো ভ্যালুর জন্য আমার 5y² আছে, ওয়াই এর যে কোনো ভ্যালুর জন্য ওয়াই ভ্যালু 0, 1, 2, 3 যাই হোক না কেন, আমার কিন্তু এখানে 5y² এর লাস্ট ডিজিটটা 0 বা 5 ছাড়া অন্য কিছু হবে না। আর এখানে লাস্ট ডিজিট 2 আছে 1, 2, 3, 2। 2 এর সঙ্গে 0 যোগ করলে 2 হবে, বা 2 এর সঙ্গে 5 যোগ করলে 7 হবে। 2 বা 7 এর মধ্যে যে কোনো একটা হবে। তো যদি আমার কোনো সংখ্যার লাস্ট ডিজিট 2 বা 7 হয় তাহলে সেটা আর যাই হোক স্কোয়ার নাম্বার হবে না, যেহেতু এখানে রুট ওভার সাইন আছে। তো সেক্ষেত্রে আমার এখানে স্কোয়ার নাম্বার হবে না বলে রুট ওভার তো হবে না। তো সেক্ষেত্রে আমার এক্স আর ওয়াই এর কোনো ভ্যালু পাবো না, কারণ তারা দেখো ইন্টিজার বলে দিয়েছে, আবার পূর্ণ সংখ্যা, তো সেক্ষেত্রে সম্ভব না। তো নাম্বার অফ পেয়ার আমার 0 হবে। কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট? সবার কি বোঝা গেছে এটা? কোনো এক্সচেঞ্জে কারো যদি ডাউট থাকে আমি বলবো তাদের হাত তুলে একটু জিজ্ঞেস করে নিও। হ্যাঁ, নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 2। মালদা কিছু বলবে? শুনতে পাচ্ছি না, আনমিউট করতে হবে। হ্যালো স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ বলো। স্যার 1 নম্বরটা আরেকবার রিপিট করুন, মানে আরেকবার বোঝালে ভালো হতো। 1 নম্বরটা আমার কি ছিল দেখো, যেটা আমি বললাম যে এখানে x² মাইনাস 5y² হচ্ছে 1, 2, 3, 2। তাহলে এখানে সলভ করলে x কত হবে? 1, 2, 3, 2 প্লাস 5y²। তো এখানে y এর যে কোনো ভ্যালুর জন্য y এর ভ্যালু আমার 0, 1, 2, 3 যাই হোক না কেন, y এর যে কোনো ভ্যালুর জন্যই আমার কিন্তু 5y² এর ইউনিট ডিজিট মানে লাস্ট ডিজিটটা হয় 0 হবে বা 5 হবে। তো এখানে 1, 2, 3, 2 এর সঙ্গে যদি 0 বা 5, লাস্ট ডিজিট এখানে 2 আছে, 2 এর সঙ্গে 0 যোগ করলে লাস্ট ডিজিট 2 হয়, আর 2 এর সঙ্গে 5 যোগ করলে লাস্ট ডিজিট 7 হয়। তো লাস্ট ডিজিট যদি আমার 2 বা 7 এর মধ্যে যে কোনো একটা হয় তাহলে তো আমার স্কোয়ার রুটটা পসিবল নয়, কারণ কোনো বর্গ সংখ্যার লাস্ট ডিজিট 2 বা 7 হয় না। তো সেক্ষেত্রে আমার এখানে এক্স এর ভ্যালু আমি পাবো না, কারণ যেহেতু লাস্ট ডিজিটটা 2 বা 7 হচ্ছে, আমার এই স্কোয়ার রুটটা হবে না। তার মানে এখানে আমার এক্স আর ওয়াই এর যে পেয়ার, সেই ভ্যালুগুলো আমি পাচ্ছি না। কারণ
আমার স্কোয়ার নাম্বারের লাস্ট ডিজিট 2 বা 7 হয় না, সো নাম্বার অফ ভ্যালুজ আমার 0 হবে। বোঝা গেল? মালদা বোঝা গেছে? ইয়েস স্যার। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 2। এখানে দেখো কোশ্চেন নাম্বার 2 দেখো, ইফ এক্স ওয়াই জেড দ্য সামেশন অফ এক্স ওয়াই জেড এক্স প্লাস ওয়াই প্লাস জেড দেখো 0 দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমাদের বার করতে হবে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 3y স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোল ডিভাইডেড বাই 2y স্কোয়ার মাইনাস এক্স জেড। এটার আমাকে ভ্যালু বার করতে হবে। তো এগুলো করতে গেলে তাড়াতাড়ি করতে গেলে করতে হয়। এখানে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড তো শূন্য দেওয়া আছে। তো এক্স প্লাস ওয়াই প্লাস জেড যদি শূন্য দেওয়া থাকে, এক্সটাকে 0 ধরে নাও, ওয়াইটাকে -1 আর জেডটাকে ধরে নাও 1। তাই দেখো এখানে যোগফল তো শূন্য হচ্ছে। x0 আমি ধরে নিলাম, ওয়াইটাকে ধরলাম -1, x0 ধরলাম, ওয়াইটা -1 আর জেডটা হচ্ছে 1। যোগ করলে আমার শূন্যই হয়। তো এগুলো জাস্ট এই ভ্যালু এখানে পুট করে দাঁড়িয়ে আনসার পাবে। এখানে দেখো কি আছে, 3 ইন্টু ওয়াই স্কোয়ার, ওয়াই কত -1 তার হোল স্কোয়ার, এক্স কত শূন্য, আর জেড দেখো 1 আছে, তাহলে 1 স্কোয়ার 1ই হবে, হোল ডিভাইডেড বাই 2 ইন্টু ওয়াই স্কোয়ার, ওয়াই মানে -1 হোল স্কোয়ার মাইনাস এক্স জেড, এক্স হচ্ছে শূন্য, জেড হচ্ছে 1। সলভ করো, এটা -1 হোল স্কোয়ার মানে 1ই হবে, তার মানে 3 একে 3 প্লাস 0 প্লাস 1 হোল ডিভাইডেড বাই কত হচ্ছে দেখো, এটা হচ্ছে 2 - 0 মানে 2। 3 + 1 4, 4/2, সো দ্য আনসার ইজ 2। আনসার হবে অপশন এ। বোঝা গেল সবার? বুঝতে পারলে একটু মাথা নাড়িয়ে বলে দিও, আর যদি না বুঝতে পারো তাহলে হাত তুলে জিজ্ঞেস করে নিও। কোশ্চেন নাম্বার 2 তে কারোর কোনো ডাউট? নেক্সট কোশ্চেন নাম্বার 3 দেখ। কোশ্চেন নাম্বার 3 দেখো, A can do a piece of work in 20 days and B can do the same work in 15 days. What percentage of the work will get completed if A and B together for 5 and 3/7 days? তার মানে এখানে বলছে দেখো এ একটা কাজ 20 দিনে করে, তাহলে এ একটা কাজ 20 দিনে করে মানে কি 1/20। আবার বি সেই কাজটা 15 দিনে করে, 15 দিনে পুরো কাজটা করে, তাহলে একদিনে করবে 1/15। এখানে দেখো 20 আর 15, 20 আর 15 এলসিএম কত না 60, 20 আর 15 এলসিএম দেখো 60।
তো ধরে নাও টোটাল ওয়ার্কটাকে 60, লেট টোটাল ওয়ার্ককে 60 ধরে নিলাম। কেন? কারণ এখানে 20 আর 15 আছে, তার লসাগু হচ্ছে 60। টোটাল ওয়ার্ক যদি আমার 60 হয়, তাহলে এ দেখো একদিনে করছে 1/20, তাহলে এ আমার একদিনে কত করছে? 1/20 ইন্টু টোটাল মানে 60 অংশ, 60 তার মানে একদিনে করছে 3 অংশ করছে। আর বি একদিনে করছে 1/15, 1/15 ইন্টু দা টোটাল ওয়ার্ক মানে 60, তার মানে বি তোমার একদিনে করছে 4। তাহলে একদিনে এ আর বি কত করছে? 4 আর 3 যোগ করে দাও, তাহলে এ আর বি একদিনে করছে তোমার 7। এখানে কোশ্চেনে দেখো দিয়েছে এ আর বি কতদিন কাজ করেছে। এ আর বি একসঙ্গে একদিনে করছে দেখো 7 পার্ট, টোটাল তো আমার 60, তার মধ্যে 7 পার্ট এ আর বি একসঙ্গে করছে একদিনে। তাহলে 5 পূর্ণ 3 7, তার মানে 7 এলসিএম, 7 5 35 প্লাস 3 38। এতদিনে কত করবে? 7 ইন্টু 38/7, তার মানে 5 পূর্ণ 3 7 দিনে এ আর বি একসঙ্গে কত অংশ করবে? 38 পার্ট করবে। তা সেটা কত পার্সেন্টেজ? টোটাল আমার কত? টোটাল হচ্ছে 60 পার্ট, তার মধ্যে করছে কতটা? 38 করছে, তার মানে 38/60 ইন্টু 100। নাও জাস্ট সলভ করে এটা হবে তোমার শূন্য শূন্য কাটবে, 3 দুগুণে 6, এটা 19, তার মানে 190/3, তার মানে 63 and 1/3%। এটা আনসার 63 পূর্ণ 1/3, 63 and 1/3%, এটাই আনসার। তার মানে যদি এ আর বি একসঙ্গে তোমার 5 পূর্ণ 3 7 দিন কাজ করে, তাহলে 63 পূর্ণ 1/3% কাজ করবে। বোঝা গেল সবার? কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট? নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 দেখো, আর dishonest seller, dishonest milkman buy some milk at rupees 10 per liter and mixed 5 liter water to this and then sold it for rupees 12 per liter and gains 30%. Find the quantity of milk that he bought. তো বলছে কিছু মিল্ক সে কিনেছিল 10 টাকা পার লিটারে, তার সঙ্গে 5 লিটার জল মিশিয়েছে, মেশানোর পরে মিক্সচারটাকে দেখো 12 টাকা পার লিটারে সেল করেছে, তাতে তার 30% প্রফিট হয়ে গেছে। তো বলছে কত সে দুধ কিনেছিল। লেট ধরো দুধ কিনেছিল এক্স লিটার, তাহলে সেই ডিসঅনেস্ট মিল্কম্যান দেখো এক্স লিটার দুধ
10 টাকা পার লিটারে কিনেছিল, তার মানে 1 লিটার দুধের দাম হচ্ছে 10 টাকা। তাহলে এক্স লিটার দুধের দাম নিশ্চয়ই 10x টাকা হবে। এটা কিনা তার কস্ট প্রাইস, কারণ 1 লিটার দুধের দাম 10 টাকা, তাহলে এক্স লিটার দুধের দাম 10x টাকা, এটা হচ্ছে কস্ট প্রাইস। ভালো করে দেখো, এখানে দেখো, এরপর সে দেখো 30% প্রফিটে বিক্রি করছে। তাহলে প্রফিট যদি আমার 30% হয়, তাহলে সেলিং প্রাইস কি হবে? কস্ট প্রাইস 10x, 30% প্রফিট, তাহলে সেলিং প্রাইস হবে 10x ইন্টু 130/100। তার মানে সেলিং প্রাইস হবে 13x রুপিস। এই সেলিং প্রাইসটা দেখো এক্স লিটার দুধের সঙ্গে আবার 5 লিটার জল মিশিয়ে সেল করেছে। তাহলে সেল করেছে ও কত লিটার? এক্স লিটার দুধ, তার সঙ্গে তোমার 5 লিটার জল। তাহলে সেল করেছে এক্স প্লাস 5 লিটার, তার মধ্যে এক্স লিটার হচ্ছে দুধ আর 5 লিটার হচ্ছে জল। সেটা কত টাকায় সেল করেছে? 12 রুপিস পার লিটার। তাহলে সেলিং প্রাইস এখানে কত বেরোচ্ছে? 1 লিটারের দাম হচ্ছে 12 টাকা, তাহলে এক্স প্লাস 5 লিটারের কত হবে? 12 ইন্টু এক্স প্লাস 5 টাকা। তাহলে এইদিকে দেখো আমার সেলিং প্রাইস বেরিয়েছিল 13x, আর এখানে বেরোলো 12x, 12 ইন্টু এক্স প্লাস 5। নাও জাস্ট সলভ, 12টা গুণ করে দাও, 12x প্লাস 5 12 60, 13x মাইনাস 12, এখানে এক্স, তার মানে এক্স কত বেরোলো? 60 লিটার। আমাকে দেখো চেয়েছে ফাইন্ড দ্য কোয়ান্টিটি অফ মিল্ক, তাহলে ফাইন্ড দ্য কোয়ান্টিটি অফ মিল্ক, সেটা কত? এক্স লিটার, তার মানে 60 হবে আনসার, অপশন দিল্লি। তার মানে 60 লিটার মিল্ক কিনেছিল, তার সঙ্গে 5 লিটারও জল মিশিয়েছিল। সো দ্য কোয়ান্টিটি অফ মিল্ক ইজ 60। বোঝা গেল সবার? যাদের কাছে খাতা নেই তারা কারো কাছ থেকে পেজ নিয়ে সেখানে লেখো, এমনি বসে বসে দেখো না। পূর্ত ভবনের সামনে যে বসে আছো দুজন, কারো কাছ থেকে খাতা নিয়ে নাও বা পেজ নিয়ে নাও, নিয়ে লেখো। বাকি এক্সচেঞ্জারও বলবো কারো কাছ থেকে পেজ নিয়ে নাও। আর যদি কারো কোনো ডাউট থাকে, আমি কিন্তু বারংবার বলছি, কোনো ডাউট থাকলে অবশ্যই জিজ্ঞেস করে নিন। এই কোশ্চেনটাতে কারো কোনো ডাউট? আমরা কিন্তু প্রতিদিনই এই যে প্রিভিয়াস ইয়ার গুলো নিয়ে আলোচনা করছি। এখানে দেখো ডিফারেন্ট টাইপস অফ কোশ্চেন ডিফারেন্ট চ্যাপ্টার্স থেকে আছে। এই টাইপগুলো যদি তোমরা করো একটুখানি মন দিয়ে, তাহলে দেখবে অনেক রকমের কোশ্চেন তোমরা জানতে পারবে, যেগুলো ডিফারেন্ট চ্যাপ্টার থেকে এসছে। এবং এগুলো সবই কিন্তু কোনো না কোনো বছরের রেলের এনটিপিসি পরীক্ষাতে এসছে। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 দেখো, two chords AB and CD of a circle intersect at E and are perpendicular to each other's segment EA, EB and ED are of length 2, 6 and 3 centimeter respectively. Find the length of EC. এটা ছবি আঁকলে এরকম একটা সার্কেল, সেখানে দেখো দুটো কর্ড আছে, একটা হচ্ছে এবি একটা সিডি।
ধরো এরকম একটা নিলাম কর্ড এবি, ধরো সিডি। তো এবি আর সিডি এই দুটো কর্ড দেখো ই পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, তাহলে এই পয়েন্টটা হবে ই। এগুলো জিওমেট্রির প্রবলেম, এখানে আমাদের ডায়াগ্রাম আঁকলে বুঝতে সুবিধা হবে। এটা এবি, এটা সিডি, দুটো কর্ড মানে জ্যা, সেটা তোমার ই পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। এবার দেখো কিছু লেন্থ দেওয়া আছে, যেমন ধরো ই এ, সেটা 2, তাহলে ই এ কোনটা, এটা ই এ, 2 দেওয়া আছে। ইবি, ইবি 6, এটা 6 দেওয়া আছে। ইডি, ইডি আমার দেওয়া আছে দেখো 3। আমাকে বার করতে হবে দেখো ইসি, ইসিটা বার, ধরো সেটা এক্স, ফাইন্ড দ্য লেন্থ অফ ইসি, সেটাকে এক্স অ্যাজিউম করে নাও। এবার এরকম যদি আমার থাকে, সেক্ষেত্রে যদি জিওমেট্রির রুল আমরা ইউজ করি, সেটা হচ্ছে তোমার রুলটা এরকম, সেটা হচ্ছে সিই ইন্টু ইডি। এই রুলগুলো আমাদের মাথায় রাখতে হবে। সিই মানে এটা, ইন্টু ইডি, দ্যাট ইজ ইকুয়ালস টু এই ইন্টু ইবি। এই মানে এটা ইন্টু ইবি, ভ্যালু গুলো পুট করো। সিই মানে হচ্ছে এক্স, যেটা আমাদের বার করতে হবে। ইডি মানে 3 দেওয়া আছে, এইটা আমার দেওয়া আছে 2, আর ইবি দেওয়া আছে 6। তার মানে 3x ইকুয়ালস টু 6 দুগুণে 12, তার মানে এক্স হবে হচ্ছে 4। সো দ্য লেন্থ অফ ইসি ইজ 4 সেন্টিমিটার। অপশন বোম্বে ইজ দ্য আনসার। বোঝা গেল সবার? তো জিওমেট্রির ক্ষেত্রে আমাদের 9-10-এ যে 52খানা থিওরেম ছিল 9-10-এ, তো সেই থিওরেম গুলোর যে স্টেটমেন্ট গুলোকে আমাদের একটু মাথায় রাখতে হবে, সেগুলি বেসিক্যালি আমাদের ইউজ করতে হয়। কোনো এক্সচেঞ্জে কারো কোনো ডাউট এটাতে? মালদা কোনো ডাউট? নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 6। Question number 6 দেখো, a person estimated his tour for rupees 360. If he exceed his tour program by 4 days, he must cut down his daily expense by rupees 3 per day. For how many days did he plan for tour program? তো এখানে দেখো প্রথমে ভেবেছিল 360 টাকা খরচা হবে, তো এখানে ধরে নাও এভরিডে যে এক্সপেন্স মানে খরচা ধরে নাও এক্স টাকা, আর টোটাল নাম্বার অফ ডেজ, এগুলো সব ইনিশিয়ালি ধরছি আর কি। টোটাল নাম্বার অফ ডেজ যদি ওয়াই হয়, তাহলে প্রত্যেক দিনের খরচা যদি আমার এক্স হয় আর নাম্বার অফ ডেজ যদি ওয়াই হয়, তার মানে এক্স ওয়াই ইকুয়ালস টু 360 দেওয়া ছিল ইনিশিয়ালি, কারণ সেটাই ও অ্যাজিউম করেছে। টোটাল এস্টিমেট নিয়েছে 360 টাকা। এবার দেখো কন্ডিশন কি দিয়েছে, যদি আমার ট্যুর প্রোগ্রামটা 4 দিন বেড়ে যায়, তাহলে নাম্বার অফ ডে এখন কত হবে না, ওয়াই প্লাস 4, আর ডেলি এক্সপেন্স বলছে আমার 3 টাকা কমবে, কাট ডাউন দ্য ডেলি এক্সপেন্স বাই রুপিস 3, তার মানে এক্স -3 নিয়ে আমার টোটাল খরচা কত হবে, 360ই হবে। তাই 360 মানে তো এক্স ওয়াই, দ্যাট মিনস এখান থেকে আমি এই ইকুয়েশনটাকে এরকম ভাবে লেখা যায়, তার মানে y-4 ইন্টু এই y+4 ইন্টু x-3, দ্যাট ইজ ইকুয়ালস টু এক্স ওয়াই। এবার এটা সলভ করতে হবে আমাদের।
সলভ করলে দেখো এক্স ওয়াই মাইনাস 3y প্লাস 4x মাইনাস 12 ইকুয়ালস টু এক্স ওয়াই। এক্স ওয়াই দুদিকে কেটে গেল, তাহলে কি বেরোলো দেখো 4x মাইনাস 3y, 12টাও দিয়ে গেলে প্লাস 12 হয়ে যাবে। তার মানে এটা এখন ইকুয়েশন পেলাম 4x মাইনাস 3y দ্যাট ইজ ইকুয়ালস টু 12। আর এদিকে একটা ইকুয়েশন অলরেডি আছে, সেটা হচ্ছে এক্স ওয়াই ইকুয়ালস টু 360। তাহলে এখান থেকে এক্স কত 360 বাই ওয়াই। এই ইকুয়েশন থেকে যদি আমি এক্স বার করি তাহলে এক্স কত হবে 360 ডিভাইডেড বাই ওয়াই হবে। এখানে বসিয়ে দাও। আমাকে দেখো চেয়েছে কি হাউ মেনি ডেজ ডিড হি প্ল্যান ফর ট্যুর প্রোগ্রাম, ওকে নাম্বার অফ ডে মানে ওয়াই চেয়েছে, থেকে এক্স এর জায়গায় 360 বাই ওয়াই বসিয়ে দাও। তাহলে 4 ইন্টু এক্স এর জায়গায় 360 বাই ওয়াই মাইনাস 3y ইকুয়ালস টু 12। সবাই সলভ করে আমাকে ভ্যালুটা বার করে বলো তো ওয়াই কত আছে তাহলে এখান থেকে। কত হচ্ছে ওয়াই, সলভ করো। উদ্ভাবন হয়েছে? ওয়াই কত আসছে? থ্রু আউট 3 কমন নিয়ে নাও। এখান থেকে যদি 3 কমন নেওয়া যায় তাহলে কি হবে, দিয়ে কেটে দিলে কত হবে, এটা 480 বাই ওয়াই মাইনাস ওয়াই দ্যাট ইজ ইকুয়ালস টু 4 হবে না? আমি থ্রু আউট যদি 3 কমন নিয়ে নিই তাহলে এখান থেকে 3 চলে যাবে, এখান থেকে 3 ভাগ করলে 3 দিয়ে ভাগ করলে 4 হয়, আর এটাও 3 দিয়ে ভাগ করে গেলে 120, 120 ইন্টু 4 মানে 480। তবে এটা সলভ করবে, নিজেরা সলভ করবে, দেখবে ওয়াইটা 20 বেরোবে। ইকুয়েশন যেরকম ভাবে সলভ করে নিজেরা সলভ করবে, তাহলে ওয়াই বেরোবে 20। সো দ্য নাম্বার অফ ডেজ 20। বোঝা গেল সবার? কোনো এক্সচেঞ্জে কারো কোনো ডাউট থাকলে বলতে পারো। ইকুয়েশনটাতে কারো কোনো ডাউট? বলো আসানসোল। হ্যালো, হ্যাঁ বলো। ইকুয়েশনটা আরেকবার যদি এক্সপ্লেইন করবো তো। দেখো আমি ধরলাম যে প্রতিদিনের খরচা হচ্ছে এক্স টাকা আর নাম্বার অফ ডে হচ্ছে ওয়াই। তাহলে একদিনে যদি এক্স টাকা খরচা, তাহলে ওয়াই দিনে কত খরচা হবে এক্স ওয়াই, সেটা আমার 360 দেওয়া আছে। তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু 360, এটা আমার ইকুয়েশন 1। এরপর আমার কোশ্চেন দেখো দিয়েছে যদি আমার ট্যুর প্রোগ্রামটা 4 দিন আরো এক্সট্রা হয়ে যায়, তার মানে নাম্বার অফ ডে ওয়াই ছিল সেটা হয়ে যাবে ওয়াই প্লাস 4। আর এক্সপেন্স মানে খরচা দেখো 3 টাকা কমছে, খরচা ছিল এক্স, 3 টাকা কমবে মানে এক্স মাইনাস 3 হবে। তো সেটার গুণফলও কিন্তু 360, কারণ কনস্ট্যান্ট আছে খরচাটা। এই 360 মানে তো এক্স ওয়াই, তাহলে ওয়াই প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 3 দ্যাট ইজ ইকুয়াল টু এক্স ওয়াই। এখান থেকে সলভ করে আমি এটা ইকুয়েশন পেলাম 4x মাইনাস 3y দ্যাট ইজ ইকুয়াল টু 12। তাহলে 4x মাইনাস 3y যদি 12 হয়, আর আরেকটা ইকুয়েশন রয়েছে আমার xy ইকুয়াল টু 360।
তো দুটো ইকুয়েশন, দুটো আননোন, জাস্ট সলভ করে আমাকে y এর ভ্যালুটা বার করতে হবে। সলভ করে দেখবে y হবে 20, তার মানে 20 দিন আমার ট্যুর প্রোগ্রামটা ছিল। আনসার হবে বি, বোম্বে। বোঝা গেল? Yes, sir. আর কোনো এক্সচেঞ্জে কারো কোনো ডাউট? নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 7।